পাহাড়ের উপরে ঘন ঘাসের ভিতরে এই দুইজন স্নাইপার লুকিয়ে ছিল। আসলে তারা কোনো সাধারণ স্নাইপার নয়, তারা হলো আমেরিকার খুবই প্রফেশনাল স্নাইপার। তারা এখানে একটি খুবই বড় মিশনে রয়েছে। তাদের কাজ হলো ক্যাম্পে থাকা তাদের সৈন্যদেরকে সুরক্ষা দেওয়া, আর এই জন্যই তাদেরকে দূর থেকে শত্রুদেরকে আটকাতে হবে। তাই তারা অনেক আগে থেকেই সঠিক সময়ের অপেক্ষা করছে। হঠাৎ তারা দেখে তাদের কিছু শত্রু গাড়ি করে ওই এলাকা থেকে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করে যে তাদের এই মিশন কোনো বড় ঝুঁকি ছাড়াই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তখনই গল্প পাল্টে যায়, কারণ তাদের শত্রুদের একটি গাড়িতে একটি বড় মেশিন গান ছিল এবং সেটি খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আর যদি ওই গাড়িটা ফায়ারিং করা শুরু করে তাহলে তাদের ক্যাম্প ধ্বংস হতে বেশিক্ষণ লাগবে না। তখনই এই স্নাইপারটি ওই গাড়িতে থাকা লোকটির উপর লক্ষ্য তৈরি করে এবং পর মুহূর্তেই সে ফায়ার করে, আর গুলি সোজা গিয়ে ওই মেশিন গান চালানো শত্রুটির মাথায় লাগে এবং গাড়ি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু এটা শুধু শুরু ছিল, কারণ বিপদ এখনো কাটেনি। তারা দেখতে পায় যে শত্রুদের একটি বড় দল গাড়ি নিয়ে তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। পরিস্থিতি আগের থেকে কঠিন হয়ে যায়। স্নাইপারটি দেরি না করে আবারও নিশানা লাগায়, আর এইবারেও তার লক্ষ্য সঠিক হয়। গুলি সোজা গিয়ে মেশিন গান চালানো লোকটির মাথায় গিয়ে লাগে। পর মুহূর্তে সে আবার ফায়ার করে, যেটি সোজা গিয়ে ড্রাইভারের বুকে লাগে এবং গাড়ি কন্ট্রোলের বাইরে চলে যায়। স্নাইপারটি ফায়ারিং চালু রাখে এবং তার প্রত্যেকটি নিশানা সঠিক হতে থাকে। কিন্তু এত কিছুর পরেও শত্রুদল এটা বুঝতে পারে না যে গুলি আসলে কোথা থেকে চলছে। তারা ভয় পেয়ে গাড়ি থামিয়ে দেয় এবং চারিদিকে তাকিয়ে অনবরত গুলি চালাতে শুরু করে, যার ফলে পুরো জায়গাটি গুলির আওয়াজে কেঁপে ওঠে। স্নাইপার দুটি বুঝে যায় যে তাদের লোকেশন যে কোনো সময় এক্সপোজ হতে পারে, আর যদি এমন হয়